নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর পরবর্তী এবং শেষ পার্টটা নিয়ে চলে এসেছি। আগের পার্টে তোমাদের ঠাকুরের অভিষেক দেখিয়েছিলাম, আজ শুরু করলাম ঠাকুরমশাইয়ের পূজা দিয়ে। ঠাকুরমশাই নির্ধারিত টাইমে পূজা শুরু করে দিয়েছেন। অভিষেকের পর উনি নিয়ম মাফিক পূজা করছেন। পূজার পরে উনি দীপ জ্বালিয়ে এবারে ঠাকুরের ব্রতকথা এবং আপনার জন্মাষ্টমীর অষ্টোত্তর শতনাম যা যা আছে উনি পড়বেন। আমাদের কিন্তু আর এই দিনটা পড়তে হয় না। আমি এবারে ঠাকুরকে ভোগ একটু আগের বছরের থেকে একটু কমিয়েই করেছি। 5 রকম ভাজা করেছি, লুচি করেছি, সুজি করেছি, তালের বড়া, নারকেল নাড়ু, আলুর তরকারি এগুলোই করেছি। মানে এবারে মেয়ের পরীক্ষা পড়ে যাওয়ায় আমিও আর বেশি ভোগ আর বানাতে পারিনি, যেটুকুনি সম্ভব বানিয়েছি। তার উপর কিছু লোক নিমন্ত্রিতও ছিল, তো যার জন্যে এবছর ভোগ একটু কমিয়ে দিয়েছি। তাও যেটুকুনি পেরেছি কিনে আমি আমার রাধা মাধবকে দিয়েছি। খাজা গজা মালপোয়া এগুলো সব কিনে এনেছি, মিষ্টি, তারপরে বোঁদে, সবই গতবারে সবই বানিয়েছিলাম, এবারে সব কিনে এনেছি। তো যেহেতু বছরে সেইভাবে পূজা পার্বণ করা হয় না, তাই আমরা কিন্তু জন্মাষ্টমীর দিন বাড়ি একটু হোম করি। তো তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এখানে সুন্দরভাবে হোম করছেন। আস্তে আস্তে হোম সম্পন্নও হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো শেষে উনি গঙ্গা জল এবং দুধ দিয়ে হোম সম্পন্ন করছেন। বাড়িতে হোম করা কিন্তু খুব শুভ। আর তোমরা যারা পূজা করো মূর্তি পূজা, অবশ্যই বছরে একবার পারলে হোম করো। এটা কিন্তু বাড়ির জন্য খুব ভালো। ঠাকুরমশাই এখানে আরতি করছেন। উনি পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, দক্ষিণাবর্ত, শঙ্খ, পাখা দিয়ে আস্তে আস্তে আরতি করলেন। খুব সুন্দরভাবে পূজা করেছেন ইনি। আমাদের তো খুবই ভালো লাগে ওনাকে দিয়ে পুজো করাতে। তো আশা করি তোমাদের আমার জন্মাষ্টমীর এই ছোট্ট পার্টটি ভালো লাগবে। আমি নেক্সট দিনে চলে আসলাম। নেক্সট দিনে আমি ঠাকুরকে খিচুড়ি, পায়েস এইগুলোই বানিয়ে দিয়েছিলাম। তো ভালো যদি লাগে এই পার্টটাও লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও আমার রাধা মাধবের সাজানো অভিষেক আর এই ছোট্ট পূজা প্রক্রিয়া তোমাদের কেমন লাগলো। নমস্কার।